ওটা গোপাল দাদু তো, নাকি অন্য কেউ? আরে না না, ওটা গোপাল দাদুই। চল না কাছে গিয়ে দেখি। প্রণাম সাধু মহারাজ। এই তোরা এসে গেছিস, একটু বস। হাড় গিলে মন্ত্রীটাকে আসতে দে। আচ্ছা, মন্ত্রী মশাই জানবে কি করে যে এখানে এক সাধুর আবির্ভাব হয়েছে? জানবার দরকার নেই, ও বেটা এই পথ দিয়েই যাতায়াত করে কিনা ঠিক নজরে পড়বে। আরে ওই তো মন্ত্রী মশাই আসছে। ঠিক আছে ঠিক আছে, সব চুপচাপ বস আর একটু কাছে আসতে দে। বঙ্কালি, বলো বৎসগণ, কি অভিলাষ তোমাদের? আমাদের বড্ড অভাব সাধু বাবা, একটা যদি মাদুলি টাদুলি দেন তো। ওরে নাবালিকা, মাদুলিতে যদি অভাব ঘুচতো তবে সকলেই তা ধারণ করে নিত, বুঝলি? তাহলে কি কোনো উপায় নেই সাধু বাবা? আছে আছে, পথ দেখাবো আমি, কিন্তু পরিশ্রম করতে হবে তোদের। এই নে, এটা একটা গুপ্তধনের নকশা, এতে দেওয়া নির্দেশ মতো কাজ করতে পারলেই কেল্লা ফতে। এখন যাও, আমার ধ্যানমগ্ন হবার সময় হয়েছে। বম কালী। কি ব্যাপার সব? কোথাও গিয়েছিলি নাকি? হ্যাঁ, সাধু বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তা কি কি বললেন সাধু বাবা? হ্যাঁ, সেরকম কিছু না, শুধু একটাই কাগজ দিলেন। কই কই দেখি দেখি, কাগজখানা দেখি দেখি। এই দেখুন মন্ত্রী মশাই, কি সব যা তা লেখার ছবি। আরে, এ তো দেখছি গুপ্তধনের নকশা। হ্যাঁ, যেভাবেই হোক এটাকে হাতাতে হবে। গুপ্তধনটা একবার হাতে পেলে, আরে এ তো একটা ফালতু কাগজ। ওদেরকে না একদম বুদ্ধ বানিয়ে দিয়েছে ওই ভণ্ডটা। যাকে যাকে অনেক খাটাখাটুনি করেছিস। এই নে এই নে এই নে, তোরা না একটু ওই লজেন্স টজেন্স কিছু কিনে নিস। হ্যাঁ, কিছু কিনে নিস। এটা এটা আমি রাখছি, বুঝছিস? হ্যাঁ, এটা আমি রাখছি। সে কি, তবে যে সাধু বাবা বললো? এই রাখ তো তোদের সাধু বাবা। সাধু নয়, সাধু নয়, ও হচ্ছে একটা পাক্কা শয়তান। মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে দুদিন পর সরে পড়বে। তোরা তো নেহাত ছেলে মানুষ, তাই কিছু নিতে পারেনি। মন্ত্রী মশাই বোধহয় ঠিক কথাই বলেছেন। সত্যি তো, এর আগে তো কখনো দেখিনি সাধুটাকে। তবে তোরাই বোঝ, বেটা আজ এখানে তো কাল সেখানে কাজ হাসিল করে সরে পড়বে। তার চেয়ে বরং এই পয়সাগুলো নিয়ে তোরা কিছু কিনে খাস। হ্যাঁ, ভাগ্যিস আপনি এসে পড়লেন, না হলে আমাদের কি যে হতো। ওরে, সন্ধে হয়ে এলো, তাড়াতাড়ি বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা। চল রে চল, সব একটু পা চালিয়ে চল। কিরে, গছাতে পেরেছিস তো কাগজটা? পারবো না আবার, সঙ্গে লজেন্স খাওয়ার পয়সা এনেছি। বলিস কি, সঙ্গে আবার লজেন্স খাবার পয়সা? যাক, সন্ধে হয়ে গেছে, তোরা বরং বাড়ি যা। কাল থেকে শুরু হবে মন্ত্রীর শাস্তি পর্ব। দেখো গিন্নি, দেখো কি এনেছি, একবার দেখে যাও। কি এনেছো গো? মা, তো দেখছি একটা কাগজ। এই যেমন তেমন কাগজ নয় গিন্নি, যেমন তেমন কাগজ নয়। এ হচ্ছে আলাদিনের আশ্চর্য প্রদীপ। তার মানে কি আছে ওই কাগজটায়? গুপ্তধন গিন্নি, গুপ্তধন। গুপ্তধন? কই 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 কই, দেখি দেখি। চেঁচাও কেন? কেউ শুনে ফেললে সব মাটি হয়ে যাবে। কথাটা রাজার কানে গেলে এটা রাজ সম্পত্তি বলে কেড়ে নেবে। ভুল হয়ে গেছে গো, একবার দেখাও না, দেখাও না কাগজটা, একবার দেখি। এই নাও, দেখো দেখো। কোথা থেকে পেলে গো?
কে দিল নকশাটা? সেসব অনেক কথা পরে শুনো, কিন্তু সাবধান গিন্নি, এ কথা কাক পক্ষীতেও না টের পায়। সে আর বলতে, এই আমি মুখে কুলু বাঁধলুম, কোনো চাবি আর এটা খুলতে পারবে না। তাই যেন হয়। যাক, রাত তো অনেক হলো, আজ থাক, কাল যা হবার তাই হবে। গঙ্গার দক্ষিণে যেথা আছে মহাকাল, সেটা হতে শুরু করে সোজা টেনে আনো খাল। খননের কাজখানা যেইখানে হবে শেষ, সেইখানে পাওয়া যাবে এগোবার নির্দেশ। তার মানে মহাকালের মন্দিরের পাশ থেকে খাল খুঁড়তে হবে, যতক্ষণ না পর্যন্ত পরের নির্দেশ পাওয়া যায়। তাহলে চলো গিন্নি, চলো, আমরাই খালটা কাটতে শুরু করি, চলো। কিন্তু কেউ যদি কিছু জিজ্ঞেস করে, কি বলবে? আরে জায়গাটা এমনিতে নির্জন, লোকে খুব একটা ওদিকে যায় না, তবু কেউ যদি দেখেও ফেলে আমি ঠিক সামলে নেব। চলো চলো চলো, শুভ কাজে বিলম্ব করাটা উচিত না, চলো চলো। বেশ 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 বেশ, চলো তাহলে। দেখেছিস, লোভিটা আবার বউকেও সঙ্গে করে এনেছে। গুপ্তধন বলে কথা, অন্য কাউকে আনলে যদি ভাগ চেয়ে বসে। আমার কিন্তু ভীষণ মজা লাগছে। গোপাল দাদুর পেছনে লাগা টের পাবে এবার। চল চল, খবরটা গোপাল দাদুকে দিয়ে আসি। সেই ভালো, চল সব। কি ব্যাপার রে, সাত সকালে? ফল ধরেছে গোপাল দাদু, খাল কাটা শুরু হয়েছে। মন্ত্রী মশাই একা নয় গো, সঙ্গে বউকেও এনেছে। বলিস কি, বউকেও সঙ্গে এনেছে? তা ভালো। কথায় বলে না, রাজার পাপে রাজ্য নষ্ট, আর এখানে কর্তার পাপে কিন্নির কষ্ট। গুলটে, আমার পরবর্তী পদক্ষেপের জন্য তুই রেডি তো? শুধু আমি নয়, আমরা সবাই রেডি। শোন, খালটা মাঠের ধার পর্যন্ত এলেই চুপি সারে কাজটা সারতে হবে কিন্তু। সে তুমি চিন্তা করো না দাদু, আমরা ঠিক সময় কাজটা হাসিল করে দেব। বেশ, ওরা খাল খুঁড়ছে খুঁড়ুক, তোরা বাড়ি যা। আরে স্কুলে যেতে হবে তো নাকি? তা তো হবে, না হলে মা আমাদের আস্ত রাখবে। চল রে, চল সব। বেটা হাড় গিলে শয়তান, এবার দেখ কেমন লাগে। হাত চালিয়ে খুন ন্যাপলা, কেউ দেখে ফেললেই সব মাটি হয়ে যাবে। আরে বাবা, হাত তো চালাচ্ছি রে পুটি। উফ, যা শক্ত মাটি না। বাদ বাদ, ওটাই হবে। আই পুটি, হাড়িটা দে। এই নে। চল চল, এখন পালাই। আর আর কতটা খুঁড়তে হবে গো? কোথায় কোথায় তোমার পরের নির্দেশ কোথায়? আরে আরে বাবা, আসবে রে, আসবে আসবে। নাও নাও নাও, হাত চালাও, হাত চালাও, হাত চালাও। ওগো ওগো, তাড়াতাড়ি, একবার তাড়াতাড়ি এসো। কি হলো আবার? আরে আরে বাবা, এসোই না, এসোই না, এসোই না, এসোই না এখানে। বলো বলো, কি বলবে, বলো বলো। এই দেখো একটা হাঁড়ি, ভেতরে একটা কাগজ ছিল গো। কই দেখি দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকেতে 100 হাত, গভীরতা ঠিক ততটাই, করলে পরেই বাজিমা। এই তো, এই তো।
কিন্তু এতটা খাল কাটবার পর গায়ে যে আর শক্তি নেই গিন্নি। একটা একটা কাজ করলে হয় না? কি কাজ গিন্নি? কিছু লোককে পয়সা দিয়ে খোঁড়ালে হয় না? কিন্তু তাতে পয়সা করি যে অনেক লাগবে গো। আরে বাবা, গুপ্তধনটা একবার হাতে এসে গেলে এ পয়সা তো নসিব। তা অবশ্য ঠিক। আচ্ছা, আমি যাচ্ছি লোক ডাকতে, বুঝলে? তুমি চালিয়ে যাও, চালিয়ে যাও, চালিয়ে যাও। তাড়াতাড়ি ফিরো কিন্তু। কি ব্যাপার বলো তো গোপাল, কতদিন হলো মন্ত্রী আসছে না? ওর আবার শরীর টরীর খারাপ হলো নাকি? আগে না মহারাজ, মন্ত্রীমশাই বহাল তবিয়তেই আছেন। তাহলে মন্ত্রী দরবারে অনুপস্থিত কেন? গুপ্তধনের সন্ধানে আছেন কিনা তাই। গুপ্তধন? হ্যাঁ, গুপ্তধনেরও আবার কোথা থেকে? এখান থেকে মহারাজ। তার মানে তোমার টেকো মাথা থেকে গুপ্তধন? বাবা, আমার যে কিছুই বোধগম্য হচ্ছে না। এই একটু একটু ব্যাখ্যা করে বলো না। তবে শুনুন মহারাজ, মন্ত্রীমশাই বারবার আমাকে হেনস্থা করে বলে বাচ্চাগুলো মনে খুব ব্যথা পায়। ওরাই আমাকে নিজে হাতে মন্ত্রীমশাইকে শাস্তি দিতে বলে। শাস্তি? হ্যাঁ? কি শাস্তি দিলে তুমি? ওই যে গুপ্তধনের লোভ। না না না, এখনো যে ঠিক বুঝতে পারলাম না, একটু খুলে বলো না। প্রণাম সাধু মহারাজ। এটা একটা গুপ্তধনের নকশা। এতে দেওয়া নির্দেশ মতো কাজ করতে পারলেই কেল্লা ফতে। কি ব্যাপার সব? কি বললেন সাধু বাবা? এই দেখুন মন্ত্রী মশাই। এটাকে হাতাতে হবে। তা বলে তুই ওদের কর্তাকে ডেকে দিয়ে খাল খোঁড়া রে? শুধু খাল নয় হুজুর, পুকুরও। এতক্ষণে বোধহয় সেটাও হয়ে গেছে। খাল আবার তার সঙ্গে পুকুর? হ্যাঁ মহারাজ, ঠিক তাই। আমি ভাবলুম খরার সময় নবদ্বীপবাসীর বড় কষ্ট হয়, তাই গুপ্তধনের লোভ দেখিয়ে মন্ত্রী মশাইকে দিয়ে পুকুরটাও খুঁড়িয়ে নিলাম। শাস্তিকে শাস্তি হলো, নবদ্বীপবাসী জল পেল। সাধু সাধু গোপাল, সাধু। তোমার এহেন শাস্তি আমরা নিজের চোখে পরখ করতে চাই। চলুন 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 সভাসদগণ, আমরাও গোপালের এই অভিনব শাস্তিদান নিজের চোখে দেখে আসি। হ্যাঁ, কি ব্যাপার মন্ত্রী, হাতে ওটা কি? মহারাজ, আপনি আপনি এখানে? ইস, শেষে হাঁড়িটা যেই পেলাম মহারাজ অমনি খবর পেয়ে গেল, আর গুপ্তধনও আমার হাত ছাড়া হলো। কিন্তু উপায় কি? কাগজটা তো এখন সবার সামনেই পড়তে হবে। কি হলো, হাড়ির মধ্যে কি আছে? দেখছি দেখছি মহারাজ, দেখছি। এটা কিছু নয়, কিছু নয় মহারাজ, এটা একটা একটা কাগজ, ফালতু কাগজ মহারাজ। আহা, তা পড়ো দেখি, পড়ো শুনি কি লেখা আছে ওতে। যেমন কর্ম তেমন ফল, খরায় এখন মিলবে জল, মন্ত্রী মশাইয়ের কুটিল মন। হ্যাঁ, মন্ত্রী মশাইয়ের কুটিল মন, এটাই হলো গুপ্তধন। যা পেয়েছো সেটাই রাখো, লোভের থেকে দূরে থাকো। অতি লোভে তাতি নষ্ট মহারাজ, আপনি তো নিজের চোখেই দেখলেন। তা তো দেখলাম গোপাল। হ্যাঁ, তুমি একটা লোভী মানুষকে একদম ঠিকঠাক শাস্তি দিয়েছো। গিন্নি, ও গিন্নি।
অত চেঁচাচ্ছ কেন? বাজার মাথায় করে আনলে নাকি? আরে বাবা, শ্মশান তলায় এক তান্ত্রিক সন্ন্যাসী এসেছে, বুঝলে? সবার মনস্কামনা নাকি উনি পূর্ণ করে দিচ্ছেন। তাই নাকি? ওই কই কই কই, আমি তো শুনিনি। আরে আমি তো এইমাত্র শুনলাম, গিন্নি তুমি শুনবে কি করে? যাই, আমি একবার চাক্ষুষ করে আসি সেই সন্ন্যাসী ঠাকুরকে। আমিও তবে তোমার সঙ্গে যাব। আমার আমার না অনেক কিছু জানবার আছে। এই দেখো, তুমি যাবে কি গো? রান্না বান্না করতে হবে না? সে আমি ফিরে এসে ভাতে ভাত এই যা হোক ফুটিয়ে নেব। ঠিক আছে, এত করে যখন বলছো, চলো তাহলে। দেখছো কত ভিড়? কিন্তু কিন্তু এই ভিড়ের মধ্যে তুমি প্রশ্ন টশ্ন করবে কি করে শুনি? এখন বাড়ি চলো দেখিনি, পরে না হয় আসা যাক। পরে টরে নয়, এসেছি যখন তখন অত সহজে ছাড়ছি না। বাপ রে বাপ, কথাটা তোমার কানে তোলাই দেখছি আমার অন্যায় হয়ে গেছে। কেন কেন অন্যায় হবে কেন? বেশ একা একা এসে দেখে যেতুম। কথায় বলে না, পথে নারী বিবর্জিতা। হ্যাঁ, কে যে বলেছিল কথাটা কে জানে। তবে হ্যাঁ, কথাটা কিন্তু লাখ কথার এক কথা। তোমার বক বকানি থামাবে? ভিড়টা মনে হচ্ছে একটু কমেছে। দাও দেখি 11 টাকা দাও। এই মরেছে, 11 টাকা? এই দেখো, 11 টাকা দিয়ে কি হবে? মলজা, প্রণামী দিতে হবে না? 11 টাকা প্রণামী? এই শোনো না, ওই 16 আনায় হবে না? আরে এ কি যেমন তেমন সন্ন্যাসী নাকি? 11 টাকা না দিলে চলে? শিগগির দাও, না হলে ভিটা আবার বেড়ে যাবে। কি কুক্ষণেই যে কথাটা তোমার কানে তুলেছিলাম। নাও ধরো। কি মাধব, অর্থ, হ্যাঁ অর্থ। মারে, অর্থই যত অনর্থের মূল। আমি সাধু সন্ন্যাসী মানুষ। ভক্তের দেওয়া দুমুঠো চাল আর একটু ফলেই আমি খুশি। অর্থ আমার দরকার নেই। ওটা তুলে রাখ মা, তুলে রাখ। কিন্তু বাবা, আমি অন্য কিছু তো আনিনি আপনার সেবার জন্যে। মারে, সেবা কি শুধু অর্থের বিনিময় হয় রে? তুই আনিসনি তো কি হয়েছে, অন্যরা তো এনেছে। নেমা তুলে রাখ, ওটা তুলে রাখ। ও, আপনিও এসে গেছেন তাহলে। আর বলো না ভায়া, কথাটা গিন্নির কানে তুলতেই যা বাকি ছিল, এমন নাচড় হয়ে পড়লো কি বলবো তোমাকে। অগত্যা। নাও ধরো তোমার 11 টাকা। সাব্বাস গিন্নি, সাব্বাস। এই না হলে গোপালের গিন্নি। সবাই কি আর তোমার মতো? সাধু বাবা টাকা পয়সা কিচ্ছু ছোন না। বলো কি গিন্নি, টাকা পয়সা ছোঁয় না? এই তাহলে ওই পুজো আচ্চা কিংবা ওই ওনার নিজের খ্যাট এসব চলে কি করে শুনি? ভক্তরা যে যা দেয় তা দিয়ে চলে যায়। চলে, তাই তো? চল রে ঘটা, সন্ন্যাসী মহারাজকে ফলগুলো অর্ঘ্য দিয়ে আসি। শুনলাম কৃষ্ণনগরে এক চামুন্ডা সিদ্ধ সন্ন্যাসী এসেছেন। আমিও শুনেছি, কিন্তু আমি একবার ওনাকে প্রণাম জানাতে চাই। প্রণাম জানাবে তুমি? তোমার কি সাচ্ছল্যের কোনো অভাব বোধ করছো নাকি? ছি 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 মহারাজ,
এ আপনি কি বলছেন? স্বয়ং আপনি যার পতি, তার কি স্বাচ্ছন্দ্যের কোনো অভাব হতে পারে? তাহলে তাহলে কি অভিপ্রায়ে তুমি সেই সন্ন্যাসীর সাক্ষাৎ প্রার্থিনী? অত প্রশ্ন কিসের? যাবো বলেছি মানে যাবো, ব্যাস। ঠিক আছে ঠিক আছে। আমি ধন্য মহারাজ। জয় চামুন্ডা। বলো বৎসগণ, বলো কি আশা তোমাদের? দেশে চোর ডাকাতের উৎপাত বড়ই বেড়েছে প্রভু। মা চামুন্ডার কৃপায় যদি সেসব বন্ধ করতে পারেন। হ্যাঁ প্রভু, আমরা সকলেই সদা ভীত। এই বুঝি ডাকাতের দল সব কেড়ে নিয়ে গেল। জয় চামুন্ডা। আচ্ছা আচ্ছা, আমি চামুন্ডা মাতার নির্দেশ গ্রহণ করছি। তোমরাও ডাকো মাকে, তোমরাও ডাকো। জয় জয় চামুন্ডা, জয় চামুন্ডা। সামান্য সমস্যা, দেবীর কি বিধান সন্ন্যাসী বাবা? এ তো অতি সামান্য সমস্যা বৎসগণ। মা বললেন আমি যে কদিন আছি তোদের মূল্যবান জিনিসপত্র যেন যোগ্য হয়ে পাহারা দিই। চিন্তা করিস না, চিন্তা করিস না। তোরা তোদের মূল্যবান জিনিস কোনো জায়গায় ভরে এখানে রেখে যা, পুঁতে রেখে যা। চোর ডাকাতের সাধ্য নেই দেবী চামুন্ডার সেবকের কাছ থেকে কিছু নিয়ে পালায়। ধন্য 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 সন্ন্যাসী ঠাকুর, ধন্য। আমরা আজই আপনার কথা মতো সব রেখে যাচ্ছি। আপনারই নিরাপদ আশ্রয়। ধন্য ধন্য সন্ন্যাসী ঠাকুর, ধন্য। ওরে, অর্থই যত অনর্থের মূল, বিষয় তো বিষ। যা যা যা, তোরা তোরা যা এখন। জয় চামুন্ডা। বাবাজি ধ্যানমগ্ন হয়েছেন। চলো ভাই সব, চলো। আমরা আমাদের যৎসামান্য সঞ্চয় সোনাদানা এখনই সন্ন্যাসী ঠাকুরের পাহারায় রেখে যাই। চলো 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 ভাই সব। জানো গোপাল দাদু, কৃষ্ণনগরে একজন তান্ত্রিক সন্ন্যাসী এসেছে। এই দেখো, তোরাও জেনে গেছিস দেখছি। হ্যাঁ, আর কি জানিস বলতো? সেই সন্ন্যাসী নাকি কারো থেকে কোনো টাকা পয়সা নেয় না, শুধু চাল ফল এসব দক্ষিণা হিসাবে নেয়। আরে এটাও তোরা জানিস দেখছি। শুনি শুনি, আর কিছু? চোর ডাকাতের হাত থেকে বাঁচাতে গ্রামবাসীদের টাকা পয়সা সোনা দানা সব পাহারা দেবে বলে নিজের আশ্রমে পুঁতে রাখতে বলেছে। এটা তো জানা ছিল না। একটু খোঁজ খবর করে দেখতে হচ্ছে তাহলে। হ্যাঁ দাদু, গ্রামের অনেকেই পুঁতে রেখে আসছে। আচ্ছা আচ্ছা, তোরা এখন যা সব, আমাকে আবার রাজসভায় যেতে হবে। ব্যাপারটা খুব একটা ভালো বুঝছি না। নীললোভী সাধু সেটা না হয় মেনে নেওয়া গেল, কিন্তু পরের ধন পাহারা দেওয়া, ডাল মে জরুর কুছ কালা হ্যায়। দেখি তো একটু গোয়েন্দাগিরি করে। ব্যাপার কি, সন্ন্যাসী ঠাকুর গেল কোথায়? খানিক আগে নিশ্চয়ই ছিল। না হলে ওই প্রদীপটা জ্বাললো কে? ছাই, গোয়েন্দাগিরি করতে এসে শেষে ম্যালেরিয়ায় না প্রাণ যায়। কাজ নেই বাবা, এবার মানে মানে সরে পড়ি। আরে কেউ যেন আসছে মনে হয়। না, একটু একটু দাঁড়িয়েই যাই। সন্ন্যাসী বাবাজি বলে মনে হচ্ছে। আরে বেটা কোদাল নিয়ে কোথায় গিয়েছিল? এতক্ষণ যখন অপেক্ষা করেছি, আর একটু
দাঁড়িয়েই যাই বরং। না, শুধু শুধু মশার কামড় খেয়ে লাভ নেই, ফিরেই যাই বরং। জয় জয় চামুন্ডা। বাবা, এই বলছিলাম যে ওই কোদাল টোদাল একটা কিছু হবে। আমার এই যত সামান্য সঞ্চয় আর গহনা আপনার নিরাপদ আশ্রয়ে রেখে যেতে চাই বাবা। কোদাল কোদাল এখন কোথায় পাই বৎস? কোদালে তো আমার কাজ কি? যা ভেবেছিলাম, বেটা নিশ্চয়ই কিছু লুক করতে চাইছে। তাহলে বাবা গর্ত খুঁড়বো কি করে? তিষ্ঠ তিষ্ঠ বৎস তিষ্ঠ, খানিক্ষণ দাঁড়া, কেউ এলে তার সাহায্য নিবি। আরে মন্ত্রী মশাই যে, আপনিও? কেন তোমরা সবাই আসতে পারো, আমি পারি না? না না না, সে কথা বলছি না। আমিও যত সামান্য সঞ্চয় রাখবো বলেই তো এসেছি। কিছু পাচ্ছি না যে গর্ত খুঁড়বো। এই নাও, আমার জন্যও একটা গর্ত খুঁড়ো। হ্যাঁ, সে আর বলতে। বেটা হাড় গিলে ঠিক আমাকে দিয়ে কাজ করিয়ে নিল। নিন মন্ত্রী মশাই, আপনার জন্যই গর্ত খুঁড়ে দিয়েছি, এবার নেমে পড়ুন। নেমে পড়ুন মানে? হ্যাঁ, কি বলতে চাইছো কি? নেমে পড়ুন মানে কে? আমি কেন নামতে যাবো? না 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 না, তা বলছি না। বলছিলাম যে ওই আপনি আপনার কাজে নেমে পড়ুন, ততক্ষণে আমি আমারটা খুঁড়ে নিই। তাই বলো? ঠিক আছে ঠিক আছে, তুমি খোঁড়ো খোঁড়ো। কাজ শেষ মন্ত্রী মশাই, চলুন এবার ফেরা যাক। দাঁড়াও দাঁড়াও, প্রণামটা আগে সেরে নিতে দাও। কি গোপাল, তুমিও ওখানে কিছু রাখলে টাকলে নাকি? আগে রেখেছি মহারাজ, আমার সামান্য কিছু সঞ্চয় আমি ওখানে রেখে এসেছি। বেশ বেশ, আর মন্ত্রী মশাই? মিথ্যে বলবো না মহারাজ, রেখে এসেছি কিছু। হ্যাঁ, তা ভালোই করেছো, সবাই যখন অল্প বিস্তর লাগছে। বৎস কৃষ্ণচন্দ্র, আমায় তলব করেছো? প্রণাম নেবেন সন্ন্যাসী ঠাকুর। মানে বাবা হচ্ছে কি বাবা, আসলে ওই মহারানী আপনার সাক্ষাৎ প্রার্থিনী, তাই। ভালোই হয়েছে বৎস, কালই আমি দেবী চামুন্ডার নির্দেশ পেয়েছি, আমাকে এবার এই স্থান পরিত্যাগ করতে হবে। সে কি, আপনি আপনি চলে যাবেন? দেবী চামুন্ডার তেমনই ইচ্ছা বৎস, আমি তো নিমিত্ত মাত্র। জয় চামুন্ডা, তুমি প্রজাগণকে নির্দেশ পাঠাও, তারা যেন তাদের গচ্ছিত ধন আগামীকাল সকালেই আমার আশ্রম থেকে যেন নিয়ে আসে। দুপুর বেলাতে আমি অন্যত্র গমন করব। বাবা, আপনার এখানকার কাজ যে সমাপ্ত হয়েছে সে আমি জানি বাবা। তা কল্ল দ্বীপ্রহরে না অদ্য সায়ান্নে ঠিক কখন আপনি যাচ্ছেন সন্ন্যাসী ঠাকুর? কি বলতে চাস তুই? না সেরকম কিছু না, সব ওই গোছানো হয়ে গেছে তো। গোছানো মানে কি গোছাবো? না 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 না, তেমন কিছু না। এই গ্রামবাসীর পুঁতে রাখা ওই ধনটন আর কি। জয় চামুন্ডা, রে পাষণ্ড নরধম, তোর এত বড় স্পর্ধা, আমাকে বলিস কিনা? ছি ছি গোপাল, তুমি তুমি কার নামে কি সব বলছো বলো তো? হ্যাঁ, আমরা সকলেই জানি উনি নির্লোভী সন্ন্যাসী, আর তুমি বলছো কিনা লোভী। তাই তো, বেশ, বাবাজিকে ওনার ডান হাতটা বের করতে বলুন, তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে মহারাজ। কেন, কি আছে ওনার ডান হাতে?
সেটা হাতটা বের করলেই বোঝা যাবে মহারাজ। জয় চামুন্ডা মাগো, কি বলে? ওরে, আমি শুধু আশীর্বাদ করার জন্যই আমার দক্ষিণ হস্ত প্রদর্শন করি, অন্য সময় নয়। বেশ, আমাকেই তবে আশীর্বাদ করুন না হয়। ছি 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 ছি, তোর মতো পাপিষ্ঠকে আশীর্বাদ অসম্ভব, অসম্ভব। তাতে দেবী চামুন্ডা রুষ্ট হবেন। জয় চামুন্ডা, জয় চামুন্ডা। এসব কি হচ্ছে বলো তো গোপাল? উনি আমার অতিথি। কিছুক্ষণের মহারাজ, কিছুক্ষণের অতিথি। এই দেখুন। কি বাবাজি, আমার গচ্ছিত সম্পত্তিও হাতাতে গিয়েছিলে তাহলে? তোমার গচ্ছিত সম্পত্তি? বাবা, সেটা আবার কি? হ্যাঁ মহারাজ, আলকাত্রা। আলকাতরা? সে কি? হ্যাঁ মহারাজ, আলকাত্রা। গ্রামের লোকের সারল্যের সুযোগ নিয়ে বাবাজি নির্লোভী সাজার ভান করেন। পাহারা দেবার নাম করে গ্রামবাসীদের গচ্ছিত ধন আশ্রম প্রাঙ্গণে পুঁতে রাখতে বলেন। পরে রাতের অন্ধকারে সেগুলো সরিয়ে নেন। কি বাবাজি, ঠিক কিনা? কি সংগতি? হ্যাঁ, আমায় ক্ষমা করুন মহারাজ, আমায় ক্ষমা করুন। আমি অন্যায় করেছি, মহারাজ, আমায় ক্ষমা করুন মহারাজ। মহারাজ, আমায় ক্ষমা করুন। ওই লাল দিঘির উত্তর পারে একটা গর্তে সব পুঁতে আছে মহারাজ, সব পুঁতে আছে। আমায় ক্ষমা করুন মহারাজ, আমায় ক্ষমা করুন। জয় চামুন্ডা, আপনি লোক পাঠিয়ে সেগুলো উদ্ধার করার ব্যবস্থা করুন মহারাজ। বেটা আজ রাতেই সব হাফিস করে পালাবার মতলবে ছিল। সে আমি করছি, তার আগে প্রহরী, আরে ও প্রহরী, আদেশ করুন মহারাজ। নিয়ে যাও এই নকল সন্ন্যাসীকে, ছুঁড়ে ফেলো এই গারদে। পাল, তোমার বুদ্ধির জোরে আজ আমার প্রজাগণ ধনে প্রাণে মারা যাওয়া থেকে বাঁচলো। না 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 না, কোনো পুরস্কারই মনে হচ্ছে এর জন্য যথেষ্ট নয়। আপনার ভালোবাসাই আমার পুরস্কার মহারাজ। না 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 না, তা হয় না। এসো এসো, এই সামান্য রত্ন হাত দিয়ে তোমায় বরণ করে নি। সবই দেবী চামুন্ডার ইচ্ছা। জয় চামুন্ডা।